জিয়াউল শেখ গ্রেপ্তার হয়েছেন। কে জিয়াউল শেখ? তিনি এলাকায় ঘুরে ঘুরে কাপড় ফেরি করতেন। এই জিয়াউল শেখের নেতৃত্বে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, বাড়ি থেকে টেনে বার করে। শুধুমাত্র হিন্দু বাঙালি হওয়ার জন্য তাকে খুন করা হয়েছে, তার পরিবার অভিযোগ করছেন বুম ক্যামেরার সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন, ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন, পরিবার বলছেন প্রয়োজন নেই, টাকা দিয়ে ফেরাতে পারবেন। আপনি কোনো ব্যবস্থা নেয়নি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ 15 মিনিটের রাস্তা 9 ঘন্টা পরে এসেছে। আজ জিয়াউল শেখ গ্রেপ্তার হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব নাকি বহিরাগতরা করেছে, বিএসএফ করেছে, কিন্তু আজ জিয়াউল শেখ কোন দেশের বিএসএফ জানা নেই। আজ জিয়াউল শেখ পাশের গ্রামে থাকে মুর্শিদাবাদ, সেটা তো বাংলাদেশ নয়। তাহলে জিয়াউল শেখ বহিরাগত কিভাবে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই উত্তর দেবেন। কিন্তু বড় ব্রেকিং এর আপডেট আপনাদের আরো বিস্তারিত জানিয়ে রাখি। জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনে গ্রেপ্তার আরো এক। জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার জিয়াউল শেখ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার জিয়াউল। শামশেরগঞ্জের গুলিতলার স্থায়ী বাসিন্দা ধৃত জিয়াউল শেখের বয়স 40-এর আশপাশে। বাড়ি বাড়ি ঘুরে কাপড় ফেরি করত ধৃত জিয়াউল। জেরায় অপরাধের কথা স্বীকার জিয়াউলের। জাফরাবাদের ঘটনায় গ্রেপ্তার মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে জাফরাবাদের ঘটনায়। কি? দিলদার নাদাব, কালু নাদাব, জিয়াউল শেখ, ইনজামাম হক। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, গ্রাউন্ড জিরো থেকে। পিঙ্কি, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার পরিষ্কার বলে দিচ্ছেন টাকা দিয়ে ক্ষতিপূরণ করা যায় না, টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না, টাকা দিয়ে প্রাণ ফেরানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব বহিরাগতরা করেছে। এই জিয়াউল এরা বহিরাগত? একেবারে সন্তু, দেখো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই দুজন বাবা এবং ছেলের হত্যার ঘটনায় জিয়াউল হককে গ্রেফতার করা হয়েছে। এবং জিয়াউল হক মাত্র 1 কিলোমিটার দূরে, অর্থাৎ জাফরাবাদ গ্রাম, যে গ্রামে দুজনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে, তার পাশের গ্রামেই থাকতো এই জিয়াউল শেখ, এবং সে শুলিতলা বাসিন্দা বলে জানা যাচ্ছে। আজকে কোর্ট প্রোডাকশন করা হয় তাকে। এবং তোমাকে এও জানিয়ে রাখি যে পুলিশ যে মামলা দায়ের করেছে, সেই মামলায় শুধুমাত্র হত্যার মামলা নয়, পাশাপাশি এভিডেন্স ট্যাম্পার অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের কেসও তা ইতিমধ্যেই স্টার্ট করা হয়েছে। কেন তথ্য প্রমাণ লোপাটের কেস? কারণ যে সিসিটিভি ফুটেজে জিয়াউল শেখকে দেখতে পাওয়া গিয়েছিল, সেই সিসিটিভি ফুটেজ বা সেই সিসিটিভির যে কেবল তার হয়, সেই তার খুলে ফেলার চেষ্টা করে এই জিয়াউল, যাতে কোন রকম ভাবে এভিডেন্স না পাওয়া যায়। পরবর্তীকালে সেই ফুটেজও পুলিশের হাতে এসছে এবং তথ্য প্রমাণ লোপাটের কেস ইতিমধ্যেই স্টার্ট করা হয়েছে। এছাড়াও তুমি জানো, ইতিমধ্যেই গ্রেফতারির সংখ্যা বেড়ে 4, আরো সেই সংখ্যা বাড়তে পারে ইতিমধ্যেই জানা যাচ্ছে। এবং যে কজনের নাম এফআইআর তালিকায় রয়েছে তাদেরও গ্রেফতার করা বাকি রয়েছে। অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্ট, কেউ বাইরে থেকে আসেনি, অর্থাৎ বাইরে থেকে কেউ না আসলো। যে যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, যে গভীর ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেটা কিন্তু তৈরি হয়েছিল এই গ্রামের আশপাশের জায়গা থেকে, অর্থাৎ এই শুলিতলা হোক বা আশেপাশের জায়গাগুলো থেকে হোক, এইসব জায়গাগুলো থেকে কিন্তু চক্রান্ত বা ষড়যন্ত্রটা শুরু হয়েছিল। কারণ যে দাবি করা হচ্ছিল বাংলাদেশ থেকে মব এসেছিল বা এ হয়েছিল, এখনো পর্যন্ত সেরকম কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে জিয়াউল শেখ। কে জিয়াউল শেখ? মূলত জামা কাপড়ের ব্যবসা করে, বাড়ি বাড়ি ঘুরে জামা কাপড়ের বিলি বা ব্যবসা করতো সে। কিন্তু হঠাৎ করে এই যে আক্রমণের মধ্যে জিয়াউল শেখ কিভাবে এসে গেল, কতজনের কোনো আগে থেকে প্রি প্ল্যানিং ছিল কিনা, আগে থেকে ষড়যন্ত্র হয়েছিল না কিনা, এবং তার যে কল লিস্ট, সেই কল লিস্টও পুলিশ খতিয়ে দেখতে পারে। হামলার আগে, হামলার পরে কোথায় গিয়েছিলেন তিনি, কার কার সঙ্গে কথা হয়েছে, কোন সংগঠিত কোন একদমই। এবং এই জামা কাপড় ফেরি করতেন জিয়াউল শেখ, সেই জিয়াউল শেখ কুপিয়ে কুপিয়ে খুন করেছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। বাংলার পুলিশ জানে, কিন্তু বাংলার পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানে না, কিন্তু এই মুহূর্তে জেনে যাবেন, কারণ রিপাবলিক বাংলাটা তিনি দেখছেন। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পিঙ্কি, আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।